মানুষ যে একটা ভাবে যে পিভিসি মানেই বোধহয় বাথরুমের দরজা। তো আমারও এরকম একটা ধারণা ছিল। পিভিসির থেকে আবার ইউপিভিসি যেটা এখন বেরিয়েছে, এই মেটেরিয়ালটা তো মানে খুবই সুন্দর, যে কোনো আমাদের উডেন ফার্নিচারের সঙ্গে এটাকে কম্পেয়ার করা যায়। হ্যালো বন্ধুরা, আজকে আমরা কাজে এসেছি কলকাতা বেলেঘাটা শীতলা মন্দির। দেখতে পাচ্ছেন আমার পিছনে শীতলা মন্দির। শীতলা মন্দিরের ঠিক অপোজিটে এই যে ফ্ল্যাটটা দেখা যাচ্ছে, এই ফ্ল্যাটেই আজকে আমরা কাজ করব। আর এখানে পুরো কাজটা আমরা ইউপিভিসি দিয়ে করছি। আমাদের কাজ শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন মার্বেল লুক ইউপিভিসি এখানে ইউজ করা হচ্ছে। ব্ল্যাক আর হোয়াইট এই কম্বিনেশনে কাজ হবে। আর এই কাজটা করতে কিন্তু ওনাদের মাত্র 10,500 টাকার মতো খরচা পড়েছে সব মিলিয়ে। তো কোনো চিন্তা নেই, আপনারা কিন্তু এরকম কাজ অনায়াসেই আপনার বাড়িতে করতে পারেন। গ্লেসটা দেখুন কতটা শাইনি, এই ইউপিভিসিটা কতটা শাইনি হয় দেখুন। তো এটা কিন্তু কোনো রকমভাবেই নষ্ট হয় না, এই কালারও কিন্তু কোনোভাবে ওঠে না। তো আপনারা যদি এরকম কাজ করাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। এই টেবিলটাকেই আমরা ডেকোরেশন করব। আর এখানে কিন্তু কোনো বাস্কেট হচ্ছে না। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে যেটা করছিলাম। আর হওয়ার পর আমি দেখাচ্ছি কীরকম লাগছে। দেখুন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন অন করে আমাদের পাশে থাকবেন। নমস্কার, আমার নাম সৌরভ ঘোষ, আমি বেলেঘাটায় থাকি। আপনি তো ফোনেতে দেখতেন যে পিভিসি ইউপিভিসি দিয়ে মডিউলার কিচেন করা। তো মানুষ যে একটা ভাবে যে পিভিসি মানেই বোধহয় বাথরুমের দরজা। তো আমারও এরকম একটা ধারণা ছিল, বাট আমি মেটেরিয়ালটা যখন দেখলাম, স্যাম্পেলটা দেখে, তখন ধারণাটা আমার চেঞ্জ হলো। বিশেষ করে পিভিসির থেকে আবার ইউপিভিসি যেটা এখন বেরিয়েছে, এই মেটেরিয়ালটা তো মানে খুবই সুন্দর, যে কোনো আমাদের উডেন ফার্নিচারের সঙ্গে এটাকে কম্পেয়ার করা যায় এবং অনেক রিজনেবল, অনেক কস্ট এফেক্টিভ। এত কম পয়সায় পুরো একটা কাঠের মতন ফিনিশ, এত ভালো মেটেরিয়ালটা, খুবই ভালো লাগলো ইউপিভিসি। আমি এটা করে তো খুবই স্যাটিসফাইড। এত কম পয়সায় এত সুন্দর ফিনিশিং, একদম মডিউলার কিচেন যেরকম হয়, লোকে বলে অনেক 30,000 40,000 খরচা, সেখানে মাত্র এত কম দামে, কম টাকার মধ্যে হয়ে গেল এবং জিনিসটা বেশ টেকসইও মনে হচ্ছে। ওভারঅল তার ফিটিংস বলুন, আমি যা দেখলাম যে হিঞ্জেসগুলো দেওয়া হয়েছে বা হ্যান্ডেল, ভেতরে ম্যাগনেট, প্রত্যেকটা জিনিস যেভাবে নিখুঁতভাবে করা হয়েছে, টোটাল ফিনিশিংটা, সেগুলো আমার খুবই ভালো লেগেছে। আপনি কি এটা শুনেছিলেন কারোর কাছে প্লাইতে কীরকম কী পড়তে পারে? এটা আমি একটা এস্টিমেট নিয়েছিলাম এবং এটা দিয়ে ইউপিভিসি করাতেও যা দেখলাম, দুটোর মধ্যে অনেকটাই তফাৎ দেখলাম। তো আমার কিছু ফিউচার প্ল্যান আছে, যার জন্য আমি বেশি ইনভেস্টমেন্ট না করে, অথচ একই রকম গেট আপ, একই রকম ফিনিশ পাচ্ছি কম পয়সায়, তাই জন্য আমি এই অপশানটাই নিলাম ইউপিভিসি। কাঠের বা প্লাইয়ের থেকে অনেক রিজনেবল, এটা অনেক বেশি কম পয়সার মধ্যে হচ্ছে। আমার এটা করতে তো 10,500 টাকা লাগলো। এবার এটা তো কিচেনের জায়গা অনুযায়ী, তো আমার জায়গা যা আছে তাতে 10,500 হয়ে গেল। আপনার যে জায়গাটা আছে 10,500 মধ্যে আপনার তাহলে এটা কমপ্লিট হয়েছে। হ্যাঁ। তো আপনার পুরো ভালো লেগেছে তো, মানে করার পর যে 10,500? আমি স্যাটিসফাইড, আমি যথেষ্ট স্যাটিসফাইড। টাকার দিক দিয়ে, কোয়ালিটির দিক দিয়ে, যারা কাজ করতে আসছে তাদের যে অ্যাডজাস্টফুল, যে হ্যাঁ যেরকম বলছি কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার যেরকম চাইছে এইভাবে এটা করলে ভালো হয়, বা কাস্টমারের এই হাতটা কেটে যেতে পারে, ধারগুলো, এই যে ছোটো ছোটো ব্যাপারগুলো না, এগুলো খুব ম্যাটার করে, যেগুলো আমরা সহজে খেয়াল করি না। ও কাজ করতে এসে করে, কিন্তু ওরা যে না এই ধারগুলোকে একটু চেঁচে দিই যাতে জিনিসটা স্মুথ হয়, খোঁচা না লাগে, ঠান্ডা লাগে, এই যে ছোটো ছোটো এইগুলো কিন্তু খুব ভালো লাগলো আমার, যে না খুব কেয়ারিং।
জিনিসগুলো ভালোভাবে যত্ন নিয়ে করেছে ওরা। ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে? Definitely। এবং আমার যদি কোনো চেনাশোনা এরকম কোনো প্ল্যান করার, তাহলে আমি রেকমেন্ডও করবো। রেকমেন্ড করার মতনই জিনিস। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার।